যে হলে ছাত্র দলের নেতা ঢুকে গিয়েছিলেন আপনি বলছিলেন, সেখানে আসলে এখন কি অবস্থা সেটা আমাদেরকে বলবেন। এখন পর্যন্ত বলা যায় যে ফজলুদ্দিনেসা হলের ভোট আমরা যতটুকু জানতে পেরেছি সাময়িক বন্ধ রয়েছে এবং কিছুক্ষণ আগে তারা হলের ভিতরে প্রবেশ করেছেন এবং তাদের কাছে আমরা বিষয়টি জানতে চেয়েছি। তারা আসলে ওভাবে আমাদেরকে কোনো রকম উত্তর দেননি। তারা বলছেন যে তারা ভিতরে প্রবেশ করে এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর তারা আমাদেরকে জানাবেন। এবং এর আগে এখানে ভোট কারচুপির একটি অভিযোগ ওঠার পরপরই আমরা দেখেছি এখানে যে হল প্রশাসনের কেউ না আসে এখানে এসেছেন ছাত্রদলের যিনি বিপি প্রার্থী রয়েছেন তিনি এসেছেন এবং তিনি এসেই তার সাথে আরও বেশ কয়েকজনকে নিয়েই তিনি ফজলুদ্দিনেসা হলের ভেতরে তিনি প্রবেশ করেন, যেখানে নারী শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে দুপাশে নারীরা দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং ভিতরে নারীরা ভোট দিচ্ছেন। ঠিক সেই জায়গাটিতে ছাত্রদল সমর্থিত যে বিপি প্রার্থী তিনি ভিতরে প্রবেশ করেন। এরপরই এখানকার যে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই বিষয়টি তারা ভালোভাবে নেননি এবং তারা বলছেন যে এভাবে ভিতরে প্রবেশ করে এক ধরনের আতঙ্ক তৈরি করা এটি আসলে কোনোভাবে কাম্য নয়, সেটি তারা বলছেন। এবং এরপরই এখানে নির্বাচন কমিশনের যারা আছেন তারা এখানে প্রবেশ করেন। কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট হচ্ছে কিনা সেটা তিনি এখনো জানাতে পারেননি। আমরা একটু কথা বলি। ভোট কি হচ্ছে আমরা এখনো জানি না, আপনারা সহযোগিতা করলে আমরা বলতে পারবো। না, আপনারা তো অনেক আগে এসেছেন, আপনারা তো ভিতরে প্রবেশ করছেন না কেন? আপনি তো অনেক আগে এসেছেন কিন্তু আপনি ভিতরে যাচ্ছেন না কেন? বাইরে যান, আমাদেরকে আপনাদের কারণে যেতে পারছি না। আপনি তো অনেক আগে এসেছেন, আপনি কোনো উত্তর দিচ্ছেন না। দেখতে হবে, তারপরে বলতে হবে, আমি তো হঠাৎ করে বলতে পারবো না। হ্যাঁ, আপনি তো অনেক আগে এসেছেন করেন, আপনারা বাইরে অনেকগুলো অভিযোগ দেওয়া হয়েছে, আপনাকে বাইরে অনেক অসঙ্গতি দেখানো হয়েছে কিন্তু আপনি কোনো উত্তর দিচ্ছেন না। না, আপনারা ভোট বন্ধ করছেন এরকম কোনো কথা না, কিন্তু নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। একসাথে এতজন এখানে ঢোকা সম্পূর্ণভাবে এটা বন্ধ করা হয়েছে। অনুগ্রহ করে প্লিজ এখন ভোট হচ্ছে থাকেন, পুরুষ সাংবাদিকরা বাইরে যান, অনুগ্রহ করে বাইরে যান, অনুগ্রহ করে বাইরে যান। ভোট এখানে বন্ধ কেন? এখানে অনেক পুরুষ বন্ধ চলে এসছে, অনুগ্রহ করে আপনারা বাইরে যান। আমাদেরকে দেখতে হবে, হ্যাঁ দেখতে হবে, তা না হলে আমরা সিচুয়েশনটা ভোট বন্ধ কেন? থাকেন, সাংবাদিকরা থাকেন, যারা পুরুষ সাংবাদিক আছেন অনুগ্রহ করে বাইরে যান প্লিজ। দেখছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা এখানে এসেছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ না করে তারা চলে যাচ্ছেন এবং ভিতরে আসলে কি হচ্ছে সেটি আমরা বলতে পারছি না এবং নির্বাচন কমিশনের যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন না। তারা একটি অজুহাত দিয়ে তারা মূলত এখান থেকে তারা চলে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি এখানকার ভোট কিন্তু বন্ধ রয়েছে। তবে ভিতরের পরিস্থিতি কি সেটি আমরা এখন পর্যন্ত আসলে ওইভাবে বলতে পারছি না এবং নির্বাচন কমিশন থেকে যারা এসেছেন তারাও কিন্তু বিষয়টিকে সমাধান না করে তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে বের হয়ে গেছেন। তারা কোনো রকম সদুত্তর দিচ্ছেন না যে কেন ভোট বন্ধ হলো, কারা আসলো। তবে এর আগে ছাত্রদল যে বিপি প্রার্থী তিনি ভিতরে প্রবেশ করেন এবং প্রবেশ করার পরপরই এখানে একটি উত্তেজনা তৈরি হয়। ধন্যবাদ আপনাকে সুলতান মাহমুদ আরবি। আমাদের আরেক সহকর্মী মুহাজির হক আছেন কাজী নজরুল ইসলাম হলে, আমরা তার কাছে যেতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন চলছে সেখানে 33 বছর পর। মুহাজির, কি অবস্থা আমাদেরকে জানাবেন। ঠিক 4.5 ঘন্টার বেশি কিন্তু পার হয়ে গেছে, 3.5 ঘন্টার বেশি ভোটের যদি আমরা বলি, 9টার সময় শুরু হয়েছে। আপনি জানেন যে কাজী নজরুল ইসলাম হলে আমি এরই মধ্যে অনেকবার বলেছি যে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু অন্য অনেক হলের চেয়ে একটু বেশি, কারণ খুব স্বাভাবিকভাবেই এই হলে প্রায় 1000 ভোট রয়েছে, 1000 শিক্ষার্থী রয়েছে, তারা ভোট দিচ্ছেন, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। কিন্তু আমরা এখানে কিছুক্ষণ আগেই বেশ কয়েকটি অভিযোগ পাই, যার মধ্যে উল্লেখযোগ্য যে এখানে ভোটারদের আসলে তারা ভোট দিচ্ছেন, ভোট দেওয়ার পরে স্বাভাবিকভাবেই আমরা যেটা দেখে আসতাম যে হাতে একটি কালি কিংবা সাইন দেওয়া হতো সেটি কিন্তু এখন দেওয়া হচ্ছে না। এটা নিয়ে অনেক প্রার্থীরা আমাদেরকে অভিযোগ জানিয়েছেন যে এতে ভোট কারচুপি হতে পারে বলেও অনেকে শঙ্কা করছেন। এবং একই সাথে আমরা যখন এ নিয়ে কথা বলতে যাই তখন কিন্তু আমাদেরকে এখানকার যে রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটা আসলে তাদেরকে দেওয়াই হয়নি কোনো ধরনের মার্কার এবং এ বিষয়ে
আরও বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। এবং আমরা কেন্দ্রে গিয়ে দেখি আরেকটা বিষয় যে এত স্টুডেন্ট এত শিক্ষার্থী এই হলে, কিন্তু শিক্ষার্থীদের প্রার্থীদের প্রতিনিধি হিসাবে খুব স্বাভাবিকভাবেই যে এজেন্ট থাকার কথা বা এজেন্ট থাকে বলে আমরা জেনে এসেছি, সেই এজেন্ট কিন্তু আসলে আমরা 3-4টা এজেন্ট দেখতে পেয়েছি এবং সেই এজেন্টদের গলায়ও কোনো ধরনের কার্ড নেই, তারা শিক্ষার্থী আইডি কিংবা হলের আইডি কার্ড নিয়ে বসে আছেন। এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে আসলে এখন পর্যন্ত দিন গড়াচ্ছে, আর শেষটা কি হয় এখন এটাই দেখার অপেক্ষা। ধন্যবাদ আপনাকে মহাজির, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মহাজির হক যোগ দিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল থেকে, জানাচ্ছিলেন নানা অসঙ্গতির খবর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।